হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বিগত 2013 সালে WBPSC মিসলিনিয়াসে পড়া প্রথম 50টি প্রশ্ন। তোমরা যারা পিএসসি প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যতগুলি প্রশ্নের উত্তর দিতে পারবে তা ভিডিওর শেষে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো শুরু করি। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব কোন রাজ্যে ঘটে? তো দেখো, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটেছিল অন্ধ্রপ্রদেশের একটি কুচিপুড়ি গ্রাম থেকে কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটেছিল। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, উলার লেক শ্রীনগরের কোন দিকে অবস্থিত? এটাও মিসলেনিয়াস 2013 সালের প্রশ্ন। এই সব প্রশ্নগুলি মিসলেনিয়াসে পড়া প্রশ্ন। তো উলার লেক শ্রীনগরের উত্তর পশ্চিমে অবস্থিত। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, এ টেল অফ টু সিটিজ গ্রন্থের লেখক কে? তো দেখো, এখানে সঠিক উত্তর রয়েছে অপশন বি, চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স হচ্ছে এই টেলস অফ টু সিটিজ গ্রন্থের লেখক। পরবর্তী প্রশ্ন, ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় কোন উপন্যাসে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী উপন্যাসে এই ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি সন্ধান পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় যোগ করা হয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 42তম সংবিধান সংশোধনী, যেটি 1976 সালে হয়েছিল। আর এই সংবিধান সংশোধনীকে ভারতের মিনি কনস্টিটিউশনও বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা কে? তো দেখো, ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা হলো অপশন এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, কে আইনি আকবরী রচনা করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আবুল ফজল। আবুল ফজল আইনি আকবরী অর্থাৎ আকবরের আত্মজীবনী আইনি আকবরী এটি রচনা করেন আবুল ফজল। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর কোনটি? তো দেখো, গঙ্গা নদীর তীরে সবথেকে বড় শহর হচ্ছে অপশন এ, উত্তরপ্রদেশের কানপুর। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশের কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কী? তো দেখো, নয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? তো পশ্চিমবঙ্গের মূলত পুরুলিয়া জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, অজয় নদী যে দুই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তার নাম কি? তো দেখো, অজয় নদী মূলত দামোদর এবং ময়ূরাক্ষী এই দুটির মধ্যবর্তী অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই অজয় নদী, এবং অজয় নদী প্রবাহিত হয়ে ভাগীরথী নদীর মধ্য দিয়ে অজয় নদী পতিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিস্তড়িত পরমাণুসমূহ থেকে আয়ন গঠিত হয় কিভাবে? তো দেখো, নিস্তড়িত পরমাণুসমূহ থেকে আয়ন গঠিত হয় ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে। যখন ইলেকট্রন বর্জন হয় তখন আয়নটি কেটায়নে পরিণত হয় এবং ইলেকট্রন গ্রহণের সময় এনায়নে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, অর্থ কমিশনের মূল কাজ কি? অর্থ কমিশনের মূল কাজ কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অর্থ কমিশনের মূল কাজ হচ্ছে অপশন বি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন করা। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তালি মেরেন আও। 1948 সালে লন্ডন অলিম্পিকে ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন ছিল এই তালি মেরেন আও। পরবর্তী প্রশ্ন, কোন প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? তো দেখো, 15 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 সালের এই প্রস্তাব অনুসারে গণপরিষদ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাজনার সাথে সুপরিচিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তিনি ছিলেন একজন বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আমজাদ আলী খাঁ। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 30 রান অর্থাৎ 300 রান করে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বীরেন্দ্র সেহবাগ। বীরেন্দ্র সেহবাগ 300 রান করে 2004 সালে। পরবর্তী প্রশ্ন,
দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ বা গ্যাপ দেওয়া যায়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 6 মাস গ্যাপ দেওয়া যায়। আর এই প্রশ্নগুলি সবই 2013 সালে মিসলেনিয়াসে আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের রয়েছে, জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? তো দেখো জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন অপশন এ, ইয়ান ফ্লেমিং এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা যায়? তো দেখো 20 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অ্যামিটার যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা যায়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের রয়েছে, ইহুদি মেনুহিন কোন বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিল? ইহুদি মেনুহিন সাধারণত বেহালা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের দেখো, কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে একমাত্র নিজস্ব উচ্চ আদালত আছে? মিসলেনিয়াস 2013 সালে আসা প্রশ্ন। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দিল্লি হলো এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল যার একমাত্র নিজস্ব আদালত আছে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, আন্না কারেনিনা এর রচয়িতা কে? তো দেখো আন্না কারেনিনা এর রচয়িতা হচ্ছে অপশন এ, লিও টলস্টয় আন্না কারেনিনা এর রচয়িতা। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়? তো দেখো 24 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুপ্রেরণায় এই ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়। পরবর্তী রয়েছে দেখো আমাদের, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? তো যদি বলে ভারতের উচ্চতম শৃঙ্গ, তখন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কারাকোরাম অথবা K2। এবং ভারতের মূল ভূখণ্ডের বা স্বাধীন ভারতের উচ্চতম শৃঙ্গ যদি বলে, তখন সঠিক উত্তর হতো কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী প্রশ্ন, নিচের জোড়াগুলির মধ্যে কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য? তো দেখো 26 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এমজি এবং সিইউ উভয়ই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমি কোনটি? তো দেখো ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5,000 মিটার উচ্চতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ইয়াগো কোন নাটকের একটি চরিত্র? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অথেলো নাটকের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে ইয়াগো। পরবর্তী প্রশ্ন, ক্ষমতার একক কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ক্ষমতার একক হচ্ছে ওয়াট হচ্ছে ক্ষমতার একক। পরবর্তী প্রশ্ন, ফ্রাঙ্কেনস্টাইন আসলে কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মেরি শেলির একটি উপন্যাস। এই প্রশ্নগুলি কঠিন হলেও এগুলি সমস্ত কিছু এই পিএসসি মিসলেনিয়াস 2013 সালের আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ভুবন সোম এর রচয়িতা কে? ভুবন সোম এর রচয়িতা হলো বনফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায়ের রচিত হচ্ছে এই ভুবন সোম। পরবর্তী প্রশ্ন, কাকে শের-ই পাঞ্জাব বলা হয়? তো দেখো লালা রাজপথ রায়কে শের-ই পাঞ্জাব বলা হয়, লালা রাজপথ রায়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি? তো দেখো 33 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ভিলাই। ছত্তিশগড়ের ভিলাই উৎপাদনের নিরিখে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের দেখো, পদাতিক এর লেখক কে? পদাতিক এর লেখক হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, সুভাষ মুখোপাধ্যায় হচ্ছে এই পদাতিকের লেখক। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুটি চরিত্র কে সৃষ্টি করেছিলেন? তো দেখো হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুই চরিত্র সৃষ্টি করেছিলেন শিবরাম চক্রবর্তী, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অ্যাডোনিস এর রচয়িতা কে? তো দেখো 36 এখানে সঠিক উত্তর হচ্ছে পিবি শেলি হচ্ছে এই অ্যাডোনিস এর রচয়িতা। পরবর্তী প্রশ্ন, কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে 1941 খ্রিস্টাব্দে। 1941 খ্রিস্টাব্দে কলকাতা থেকে সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের চোখে ফাঁকি দিয়ে অন্তর্ধান করেছিল 1941 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো রৌরকেল্লা লৌহ ও ইস্পাত কারখানাটি প্রধানত
ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। তার বিরাট সাম্রাজ্যের জন্য ভি এ স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলেছে। পরবর্তী প্রশ্ন, একটি পদার্থের পরমাণু সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য কিসের উপর নির্ভর করে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যার উপর। নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যার উপর। পরবর্তী প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে বিসাদৃশ্য সমবায়টি চিহ্নিত করো। তো দেখো 41-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এফ, এসআই এবং এল, অর্থাৎ এখানে ফ্লোরিন এবং আয়োডিন এগুলি হচ্ছে হ্যালোজেন মৌল, কিন্তু এসআই হচ্ছে মূলত ধাতুকল্প, সিলিকন হচ্ছে মূলত ধাতুকল্প, তাই এখানের মধ্যে এই অপশনটি আলাদা। পরবর্তী প্রশ্ন, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কেন? তো দেখো 42-এর এখানে সঠিক উত্তর হচ্ছে তারা খুবই কম সক্রিয়। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে তাই প্যারাফিন বলা হয়। পরবর্তী প্রশ্ন, অলিম্পিকে এশিয়ার পতাকার রিং এর রং কী? তো দেখো অলিম্পিকে এশিয়ার পতাকার রিংয়ের রং হচ্ছে হলুদ। হলুদ হচ্ছে এখানে সঠিক উত্তর। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ নীল হচ্ছে ইউরোপের, হলুদ হচ্ছে এশিয়ার, সবুজ হচ্ছে অস্ট্রেলিয়ার, কালো হচ্ছে আফ্রিকা মহাদেশ এবং লাল হচ্ছে আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক? তো দেখো 44-এর এখানে সঠিক উত্তর হচ্ছে মাইক্রোফাইলেরিয়ার বাহক হচ্ছে কিউলেক্স মশা। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মিলিয়ে যাওয়ার প্রবণতা বিশিষ্ট রং তৈরি করা হয় ফিনলফথ্যালিন এর সঙ্গে যা মিশিয়ে তা হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যামোনিয়ার লঘু দ্রবণ। অ্যামোনিয়ার লঘু দ্রবণ মিশিয়ে এই মিলিয়ে যাওয়ার প্রবণতা বিশিষ্ট বা ভ্যানিশিং রং তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ কী? তো দেখো একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ হচ্ছে একবীজপত্রী ফুলের মধুপলি থাকে না। এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী? তো দেখো ঝিলাম হচ্ছে জম্মু ও কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ঝিলাম। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতে মুক্তি লাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসেবে নতুন নামকরণ হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তো প্রথম ব্রিটিশ শাসন হইতে যখন মুক্তি লাভ করে তখন নেতাজি সুভাষচন্দ্র বসু এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নামকরণ করে তৈরি করেছিলেন শহীদ এবং স্বরাজ দ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, নিচের মধ্যে কোনটি একটি ভেক্টর রাশি? তো নিচের মধ্যে দেখো সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, কেননা সরণের মান এবং অভিমুখ দুই আছে, তাই এটি হচ্ছে একটি ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্যের একক কী? নিচের মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একক? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সেন্টিমিটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক। তো বন্ধুরা এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, আর এই সমস্ত প্রশ্নগুলি পিএসসি মিসলেনিয়াস 2013 সালে আসা প্রশ্ন। তো অবশ্যই এবছর যে মিসলেনিয়াস পরীক্ষাটি হতে চলেছে তার জন্য তোমাদেরকে আগের বছরের বিভিন্ন প্রশ্নগুলিকে করে যেতে হবে, তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তোমাদের সঠিক মতামত জানাও এবং তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।